দীর্ঘ ১১ মাস অপেক্ষার পর শুরু হয়েছে ইসলাম ধর্মের মহামানিত মাস পবিত্র মাহে রমজান। এ মাসেই নাজিল হয়েছিল পবিত্র আল কোরআন, যা মানুষের দিশারি এবং স্পষ্ট নিদর্শন হিসেবে অবতীর্ণ। তবে এই রমজান মাসে সারাদিন রোজার পর পরিবর্তন আসে আমাদের খাদ্যাভ্যাসে। তাই বিশেষ করে সারাদিন রোজা রাখার পর আপনি ইফতারে কি খাবেন সেই বিষয়ে সতর্ক থাকা খুবই জরুরি। একজন প্রাপ্তবয়স্ক মানুষের দৈনিক প্রায় ২০০০ থেকে ২৫০০ ক্যালোরি সমপরিমাণ খাবার গ্রহণ করতে হয়। তবে বিশেষজ্ঞদের মতে রোজার সময় ১০০০ থেকে ১৫০০ ক্যালোরি খাবার গ্রহণই যথেষ্ট। কারণ রোজায় অল্প খাবার গ্রহণ করলেই অটোফেজি প্রক্রিয়ার মাধ্যমে শরীরের ক্ষতিকর কোষসমূহ পরিষ্কার হয়, না হলে অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে। আর ইফতারে মোট ৬০০ ক্যালোরির খাবার খাওয়া উচিত। সারাদিন রোজা রাখার পর ইফতারে কি খাচ্ছেন তার উপর নির্ভর করছে আপনার সুস্থতা। তাই ইফতার হতে হবে পুষ্টিকর। চলুন তবে জেনে নেওয়া যাক ইফতারে কি খাবেন আর কি পরিহার করবেন। খেজুর দিয়ে ইফতার করা সুন্নত। ইফতারে ৪ থেকে ৫টি খেজুর খেতে পারেন। আবার খেজুর শর্করা জাতীয় খাবারের মধ্যেও অন্যতম। এর মধ্যে শর্করা ছাড়াও প্রায় সব ধরনের ভিটামিন ও খনিজ উপাদান রয়েছে। ৪টি মাঝারি সাইজের খেজুরের মধ্যে প্রায় ১০০ ক্যালোরি থাকে। তবে ডায়াবেটিক্স রোগীরা অবশ্যই রক্তে শর্করার মাত্রা মেপে তবেই খেজুর খাবেন। ফলের মধ্যে ইফতারে কলা রাখা জরুরি। একটি কলায় প্রায় ১০৫ ক্যালোরি থাকে। অন্যান্য ফল যেমন তরমুজ, আপেল, কমলা এসব পানি শূন্যতা রোধে উপকারী। ছোলা ও বুট খেতে পারেন। ৫০ গ্রাম ছোলা বুটে প্রায় ১৮০ ক্যালোরি রয়েছে। তাই ২০ থেকে ২৫ গ্রামের চেয়ে বেশি ছোলা না খাওয়াই ভালো, কারণ তা পরিপাক হতে দীর্ঘ সময় লাগে। ইফতারে ডিমও খেতে পারেন। একটি ডিম থেকে পাওয়া যায় ৮০ ক্যালোরি। আর ডাবের পানি, ইসবগুলের ভুসি, লেবুর শরবত ইত্যাদি পান করুন। এগুলো আপনার শরীরের পানিশূন্যতা রোধ করবে। তবে ইফতারে অতিরিক্ত তৈলাক্ত খাবার কিংবা ডুবো তেলে ভাজা খাবার যেমন পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, চিকেন ফ্রাই ইত্যাদি পরিহার করুন। এই খাবারগুলো গ্যাস্ট্রিকের সমস্যা তৈরি করে। টক জাতীয় ফলে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। তবে টক জাতীয় ফলে সাইট্রিক অ্যাসিডও থাকে। তাই রোজার সময় টক ফল বেশি না খাওয়ার চেষ্টা করবেন। আর অবশ্যই ইফতার থেকে সাহারি পর্যন্ত অন্তত ২ লিটার বিশুদ্ধ নিরাপদ পানি পান করা নিশ্চিত করতে হবে। সানজিদা আফরিন, এনটিভি অনলাইন।